বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। শুরু করছি রোমান ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট RCCIR অনুষ্ঠিত সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান। প্রশ্ন নম্বর 1, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। গৌড়ের প্রথম স্বাধীন শাসক কে ছিলেন? গৌড়ের প্রথম স্বাধীন শাসক ছিলেন শশাঙ্ক। হিউয়েনসাং। হিউয়েনসাং কে ছিলেন? হিউয়েনসাং ছিলেন একজন চীন দেশীয় পরিব্রাজক। ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? আমরা জানি ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.04 ডিগ্রি ফারেনহাইট। 5 নম্বর কোশ্চেন, ক্ষেত্রফলের একক কী ধরনের একক? ক্ষেত্রফলের একক লব্ধ একক। এককের আন্তর্জাতিক পদ্ধতিটির নাম কি? এককের আন্তর্জাতিক পদ্ধতিটির নাম এসআই। এসআই এর পূর্ণরূপ আমরা জানি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কি? আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক ঘন মিটার। কত ডিগ্রি তাপমাত্রায় দুটি দাগের মধ্যবর্তী নির্দিষ্ট দূরত্বকে মিটার বলে? আমরা জানি 0 ডিগ্রি তাপমাত্রায় সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার। 10 নম্বর কোশ্চেন, তরল পদার্থের আয়তন পরিমাপে কি ব্যবহার করা হয়? তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য মাপচং ব্যবহার করা হয়। 11 নম্বর কোশ্চেন, কম্পিউটার শব্দের আবিধানিক অর্থ কি? কম্পিউটার শব্দের আবিধানিক অর্থ গণনাকারী যন্ত্র। আধুনিক কম্পিউটারের জনক কে? আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। মাউস কত সালে আবিষ্কার করা হয়? মাউস আবিষ্কার করা হয় 1963 সালে। আমরা এটাও জানি মাউস আবিষ্কার করেন ডগলাস এঞ্জেলবার্ট। 14 নম্বর কোশ্চেন, সর্বপ্রথম মাউস কোন কম্পিউটারে ব্যবহার করা হয়? সর্বপ্রথম মাউস ম্যাকিনটশ কম্পিউটারে ব্যবহার করা হয়। বর্তমান পরিচালিত কিবোর্ডগুলোতে সর্বোচ্চ কতটি কি থাকে? আমরা জানি কম্পিউটারের ব্যবহৃত কিবোর্ডের কি সংখ্যা থাকে 105টি। কিবোর্ডে ফাংশন কি কতটি? কিবোর্ডে ফাংশন কি 12টি। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে অনুজ্জ্বল লেখা ফুটে ওঠে তা সিলিকন চিপ দিয়ে তৈরি। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় সিলিকন চিপ দিয়ে। 19 নম্বর কোশ্চেন, ভিডিইউ এর পূর্ণরূপ কি? ভিডি এর পূর্ণরূপ ভিতে ভিজুয়াল, ডিতে ডিসপ্লে, ইউতে ইউনিটি। ভিজুয়াল ডিসপ্লে ইউনিটি। আলোক উজ্জ্বলের একক কোন ধরনের একক? আলোক উজ্জ্বলের একক হচ্ছে মৌলিক একক, অথবা আমরা জানি আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা। বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ কয়টি? বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ 8টি। সাধারণত ডাক্তারি থার্মোমিটারে কত স্কেল পর্যন্ত দাগাঙ্কিত থাকে? আমরা জানি সাধারণত ডাক্তারি যে থার্মোমিটার আছে এই থার্মোমিটারে দাগাঙ্কিত থাকে
94 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। প্রাগৈতিহাসিক যুগকে কোন যুগ বলে? প্রাগৈতিহাসিক যুগকে বলা হয় প্রস্তর যুগ। বাঙালি জাতির স্থপতিকে? বাঙালি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রবাসী সরকারের প্রধানমন্ত্রীকে? প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। আমরা জানি মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। এটাও জানি যে 10 এপ্রিল হচ্ছে মুজিবনগর সরকার দিবস। আর এই মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এরপরে কোশ্চেন, বঙ্গবন্ধু স্বদেশ প্রস্তাবিত দিবস কবে? মানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন কত তারিখে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন 17 মে। শিশু দিবস কবে পালিত হয়? 17 মার্চ শিশু দিবস পালিত হয়। আমরা এটাও জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17 মার্চ এই দিনটিতে। এরপরে কোশ্চেন, 1971 সালের 16 ডিসেম্বর কী বার ছিল? 1971 সালের 16 ডিসেম্বর বৃহস্পতিবার ছিল। 1971 সালের 26 মার্চ কী বার ছিল? 1971 সালের 1971 সালের 26 মার্চ ছিল শুক্রবার। অর্থাৎ বার নির্ণয় কিভাবে করা যায়, আমরা কিভাবে সহজেই বার নির্ণয় করতে পারি, এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটি এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। ওকে। 31 নম্বর কোশ্চেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। এবং রাষ্ট্রপতির দায়িত্ব ছিলেন আমাদের প্রাণপ্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর হচ্ছে কৈবর্তদের শাসক কে ছিলেন? কৈবর্তদের শাসক ছিলেন ভীম। বিশ্বরূপ সেন এবং কেশব সেন কার পুত্র ছিলেন? বিশ্বরূপ সেন এবং কেশব সেন ছিলেন রাজা লক্ষণ সেনের পুত্র। প্রিন্টার কোন ধরনের ডিভাইস? প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। কম্পিউটারের প্রাণ বলা হয় কাকে? কম্পিউটারের প্রাণ বলা হয় সফটওয়্যারকে। আমরা জানি কম্পিউটারের প্রাণ বলা হয় সফটওয়্যারকে। আর এটাও আমরা জানি যে কম্পিউটারের মস্তিষ্ক কি? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে। সিপিইউর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে। এরপরে কোশ্চেন হলো 36 নম্বর কোশ্চেনটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 50 মানে 5050। আমরা একটা সূত্র জানি না? সূত্রটা হচ্ছে, আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় সূত্রটি হচ্ছে n × n+1/2। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা সহজেই স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে পারব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।